নিজের চোখে দেখা মিয়া, নিজের চোখে দেখেছি। বাবা মারা গেছে, লন্ডন থেকে আসছে, কোটি কোটি টাকার মালিক, কিভাবে জানাজা পড়তে হবে সেটা জানান, এরকম লোক আছে না নাই? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন। আপনার সন্তান যাতে করে আপনার জানাজা পড়াতে পারে। একদিন সকলকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। এখন ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। শ্রদ্ধেয় জসিম ভাই, বড় ভাই, আপনি উপরে চলে আসেন, আসেন। মাশাআল্লাহ, সারা বাংলাদেশে আমাকে নিয়ে ঘোরে। আপনারা চিনেন না? এলাকারই সন্তান, সারা বাংলাদেশে আমাকে নিয়ে ঘোরে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ আমাকে নিয়ে ঘুরছে এবং খুব বিচক্ষণ মানুষ। আমার সফরসঙ্গী যারা আছে সবাই তাকে বলে জীবন্ত গুগল ম্যাপ। মানে ওনাকে কোনো কিছু বলতে হয় না, বাংলাদেশের যে কোনো জায়গায় শুধু নাম বলবেন সব কিছু চিনে উনি। সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে ও তার পরিবারের সকলকে সুস্থতার সাথে নেখায়াত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন, আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন সূরা বাকারার 183 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 38 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক ইনায়াত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো সূরা বাকারার 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? 183 নম্বর আয়াত। আর বলেন মাসের নাম কি? এই মাসের মর্যাদা কম না বেশি? আর জয় বলেন কম না বেশি? এই মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, ঠিক কি না? অল্প কিছু করণীয় বলবো, অল্প কিছু বর্জনীয় বলবো, কেননা বেশি বলে মনে রাখতে পারবো না, তাই না? আমরা অনেক আলোচনা শুনেছি। এই রমজানে আমাদের কিছু করণীয় আছে, 6টি করণীয়ের কথা বলবো, 6টি বর্জনীয়ের কথা বলবো। এই 6টি করণীয় এবং বর্জনীয় এগুলো শুনে তারপরে বাড়িতে নিয়ে যাব, যাতে করে আমরা আমল করতে পারি। করা যাবে তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? তো রমজান মাসের সম্মান কম না বেশি? আর জোরে বলেন, বলেন তো মাস কয়টা মোট বছরে? আরো জোরে বলেন কয়টা? আরবিতেও তাদের নাম আছে না নাই? ইংরেজিতেও আছে না নাই? আমরা ইংরেজি খুব ভালো করে জানি, আরবি অনেকে জানি না, ঠিক কি না? কিন্তু আরবিও জানা দরকার আছে না নাই? আরবি জানা সুন্নাত। এই চাঁদের যেই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। তো এই যে 12টা মাসের ভিতরে একটা মাসের নাম, শুধুমাত্র একটা মাসের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, সেই মাসটার নাম কি বলেন? আর বলেন মাসের নাম কি? আল্লাহ নিজে বলে দিয়েছেন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা বাকারা 185 185 নম্বর আয়াতের শুরুর অংশে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান শব্দ কোরআনে আছে না নাই? আর যারা বলেন 12টা মাসের ভিতরে আল্লাহ তাআলা এই রমজান মাসের নাম কোরআনে দিয়েছেন। সুতরাং এই মাসের মর্যাদা কম না বেশি? বিভিন্ন কোম্পানি অফার দেয়, আল্লাহ অফার দিয়েছেন। কোম্পানি অফার দেয় কি? 12টা কিনলে একটা ফ্রি, ঠিক কি না? অথবা 1 প্যাকেট নুডলস কিনলে একটা জগ ফ্রি, একটা মগ ফ্রি, এরকম অফার দেয়। কিন্তু আল্লাহ অফার দিয়েছেন এমন একটা মাসের অফার, যেই মাসে একটা করলে 70টা ফ্রি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই মাসে ইবাদত করার দরকার আছে না নাই? নফল করলে আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব দান করে দিবেন, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই মাস আমরা সামনে পেয়েছি, এই মাস পেয়ে আমল করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের করণীয় কয়টা বলেন তো? 6টা। বর্জনীয় কয়টা? 6টা। আপনাদের কি ঘুম ধরছে? আলোচনা বাড়িতে নিব তো ইনশাআল্লাহ। দাদার নাতি হওয়ার পরে পথিমধ্যে প্রধান বক্তা যিনি আসছেন তিনি বলেছেন, দেখেন আমাদের বাংলাদেশে ওয়াজ তো কম হয় না, অনেক ওয়াজ হয়, কিন্তু আমরা আমল করি না। এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বের হয়, ঠিক কি না? এই কথা বলে প্রধান বক্তা বলেছেন যে যেখানেই থাকেন না কেন একটা ওয়াজ সারা জীবন মনে রাখবেন, এই একটা ওয়াজ কখনো ছাড়বেন না। ওয়াজটা হচ্ছে কি? যে যেখানেই থাকেন না কেন ফরজ কখনো তরক করা যাবে না। কি বলেন? ফরজ ছেড়ে দেওয়া যাবে? ফরজ ছেড়ে দেওয়া যাবে? এই কথা বলে প্রধান বক্তা মোনাজাত করে দিয়েছেন। এবার সবলে বাড়ির দিকে রওনা হয়েছে, দাদার নাতি তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একটা খাল বেঁধেছে। খাল চিনেন আপনারা? খাল চিনেন না? খালে যদিও পানি অল্প, কিন্তু হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। দাদার নাতি যখন খালের কাছাকাছি গেছে, এবার নাতি বলতেছে মনে মনে, দেখি দাদায় কি করে। গভীর রাত, নৌকাও নাই, মাঝিও নাই। দাদা মনে মনে চিন্তা করতেছে, এখন তো আর খালের এপারে বসে থাকা যাবে না। আস্তে আস্তে করে খালে নামছে। এখন তাকে লুঙ্গি ভিজে যাওয়ার কায়দা, লুঙ্গি উঠাইতে উঠাইতে কাত পর্যন্ত উঠাইছে। এবার নাতি দাদাকে ডাক বলছে, দাদা কি ওয়াজ শুনলেন আর কি আমল করলেন? প্রধান বক্তা বলেছে যেখানেই থাকেন না কেন ফরজ তরক করা যাবে না। আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়?
এবার দাদা নাতিকে বলতেছে, নাতি কত বছর ওয়াজ শোনো, তোমার বাবা কত বছর ওয়াজ শোনে, 40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নেই, সব এই পারেই রেখে গেছি। এখন আপনারা কি ওই পারে নিবেন? বাড়িতে নিবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা বাড়ি পর্যন্ত আমলগুলো নিয়ে যাব, কারণ সামনে আমাদের গুরুত্বপূর্ণ একটা মাস। গত বছর আমরা একসাথে অনেকে তারাবি পড়েছি, একসাথে অনেকে ইফতার করেছি, অনেকে একসাথে সাহারি করেছি, একসাথে নামাজ পড়তে গিয়েছি। আজকে তারা কবরস্থ হয়ে গেছে, ঠিক কিনা? তো এই সামনের রমজান আমরা পাওয়ার পরে আগামী রমজান পাবো কিনা এর কোনো গ্যারান্টি কি আছে? এজন্য আসুন এই রমজানটাকে আমরা বেস্ট রমজান করব, যাতে করে এই রমজানটা সুন্দরভাবে কাটে। কেননা দ্য প্ল্যান ইজ দ্য হাফ অফ দ্য ওয়ার্ক, পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। যখন আপনি পরিকল্পনা করবেন তখন আপনি সুন্দরভাবে রমজানে আমল করতে পারবেন, ঠিক কিনা? তাহলে আমাদের করণীয় কয়টা? আরো জোরে বলেন, কয়টি? 6টি। নাম্বার 1, 1 নম্বরই হচ্ছে রমজানে রোজা রাখা। রমজানে কি রাখা? রোজা রাখা। রোজা রাখার দরকার আছে না নাই? রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? কিন্তু অনেকেই আছে বিনা কারণে রোজা ছেড়ে দেয়, এরকম লোক আছে না নাই? দেখবেন বিভিন্ন দোকানের সামনে লাল কাপড় টানায়। কি কাপড়? মনে করে কেউ দেখে না, আল্লাহ একজন আছে কি নাই? আর রোজা আছে না নাই? আল্লাহ কিন্তু সব দেখছেন। এজন্য আল্লাহর ভয়ে যারা সুস্থ আছি, অসুস্থ ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। যদি আপনি রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরো বলেন কয়টা? একটা তো রোজার প্রতিদিন আল্লাহ তাআলা আগে থেকেই রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর প্রতিদিন আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য? এবার বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট যদি আপনাকে বলে যে তোমার সকল দায়িত্ব আমি নিয়ে নিলাম এবং তোমাকে একটা পুরস্কার দিব, এই পুরস্কার কি ছোট পুরস্কার হবে না বড় পুরস্কার হবে? আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনাকে বলে যে তোমাকে পুরস্কার দেওয়া হবে, তাহলে এটা কি ছোট পুরস্কার হবে নাকি আরো বড় পুরস্কার হবে? তো আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা, মহারাজা। তিনি বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদিন আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। এই পুরস্কার যে কি পুরস্কার হবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কি না? ওই পুরস্কার পাওয়ার জন্য রোজা রাখার দরকার আছে না নাই? এটা আল্লাহ তাআলা পুরস্কার। নামাজের একটা পুরস্কার আছে, হজের একটা পুরস্কার আছে, জাকাতের একটা পুরস্কার আছে, এগুলো ফেরেশতারা দিবেন। কিন্তু রোজার প্রতিদিন আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করবেন। কিন্তু রোজা বান্দা কার জন্য রাখে? আর বলেন কার জন্য? আপনি নামাজ পড়তেছেন, এর ভিতরে লৌকিকতা থাকতে পারে, লোক দেখানো ইবাদত হতে পারে, কিন্তু রোজা রাখতেছেন, এখানে কোনো লোক দেখানো ইবাদতের কিছুই নাই। কেননা আপনি রোজা রাখতেছেন কাকে সন্তুষ্ট করার জন্য? ঘরের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, আপনি চাইলে এক লোকমা খাবার খেতে পারেন, চাইলে এক গ্লাস পানি খেতে পারেন, আপনি খান না। কার ভয়ে? আর বলেন কার ভয়ে? এজন্য আল্লাহ বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদিন আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা পুরস্কার দিয়ে দিবেন, আর আল্লাহর পুরস্কার তো আলাদা আছেই। 1 নম্বর পুরস্কার, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের থেকেও বেশি ঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। না খেয়ে থাকলে মুখে একটা দুর্গন্ধ হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা মেশকে আম্বরের থেকেও বেশি ঘ্রাণ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? 2 নম্বর, যে ব্যক্তি রোজা রাখবে, সমুদ্রের মাছ থেকে শুরু করে পৃথিবীতে যত মাখলুকাত আছে, এমনকি ফেরেশতারা সহ সকল মাখলুকাত তার জন্য দোয়া করতে থাকে। এই দোয়া পাওয়ার দরকার আছে না নাই? আর রাসূল আছে না নাই? এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, 2 নম্বর পুরস্কার হচ্ছে সমুদ্রের মাছ থেকে শুরু করে বিশাল বড় বড় মাখলুকাত যা কিছু আল্লাহর জমিনে আছে এবং সাগরে আছে, ফেরেশতারা সহ সকলে তার জন্য মাগফিরাতের জন্য, রহমতের জন্য তার জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তার জন্য জান্নাতটাকে প্রতিদিন সুসজ্জিত করেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, শয়তানকে শিকলাবদ্ধ করা হয় যাতে করে সে গুনাহ থেকে বাঁচতে পারে, ঠিক কি না? রমজানে যারা ইবাদত করে বেশি, তারা দেখবেন গুনাহ থেকে বাঁচতে পারে, কেননা শয়তান বন্দী থাকে, ঠিক কি না? এবং 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই রোজা রাখার পরে তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবে এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখার দরকার আছে না নাই? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। বলেন তো, মসজিদে নামাজ পড়ছে যারা, এশারের নামাজ পড়তে গিয়ে কি ইমাম সাহেবকে 50 টাকা জরিমানা দিয়েছেন, সভাপতি সাহেবকে 100 টাকা দিয়েছেন। পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে কি টাকা লাগবে? বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ইবাদত করার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই?
যদি জান্নাতে যেতে চায় আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে এক নাম্বার আমাদের করণীয় হচ্ছে রোজা রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? রোজা যদি কেউ না রাখে তাহলে তার কি শাস্তি হবে, শাস্তিটাও জানার দরকার আছে না নাই? ভালো করে শুনেন। অনেকে ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেয়, কোনো কারণ নাই, বিনা কারণে রোজা ছেড়ে দেয়। রোজা হচ্ছে একটা ফরজ বিধান। যদি কোনো ব্যক্তি একটা রোজা ভেঙে ফেলে, যদি সারাটা বছর সারা জিন্দেগি সে রোজা রাখে, তাহলে ওই একটা রোজার কাফফারা সে আদায় করতে পারবে। যদিও রোজার কাফফারা 60টা আছে, কিন্তু সে যদি সারা বছর রোজা রাখে, এই রমজানের যে একটা রোজা, এই ফজিলত সে কখনো পাবে। এর জন্য রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখার না রাখার কি শাস্তি? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে দুইজন ফেরেশতা তার সামনে আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই পাশে দুইজন হাত ধরে টেনে নিয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে উঠুন। নবীজি বললেন, আমি তো উপরে উঠতে পারবো না। দুইজন ফেরেশতা দুই কাঁধটাকে ভালো করে ধরে তাকে আস্তে আস্তে করে উপরে নিয়ে গেলেন। যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায় গেলেন, দেখেন বিকট আওয়াজ হচ্ছে, ভয়ঙ্কর শব্দ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কিসের শব্দ? এবার ফেরেশতারা দুইজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর উপরে ওঠেন, তারপরে দেখতে পারবেন কারা এরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর উপরে উঠে নেওয়া হলো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষ যারা উল্টে আছে, অর্থাৎ তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। শুধু তাই নয়, তাদের এই গালের গোস্তগুলো এমনভাবে খুঁড়ে খুঁড়ে কে যেন